আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের সামনে দ্বীনের কথা, ইসলামের কথা সুন্দর করে উপস্থাপন করার পর ওই রাখালকে বলতেছে, রাখাল তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রাখাল বলতেছে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমি কি পাবো? আল্লাহর নবীজি বলেন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি নবী নিজে তোমাকে আমার বুকের মধ্যে জড়ায়া নিব। সুবহানাল্লাহ, তোমাকে আমার বুকের মধ্যে জড়ায়া নিব। রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? ও মুহাম্মদ আপনি কি বলেন? আমাকে বুঝি আপনি বুকের মধ্যে জড়ায়া নিবেন? আমি তো রাখাল, আমার শরীরটা তো কালো, 1 নাম্বার। 2 নাম্বার, আমার শরীর থেকে তো দুর্গন্ধ বের হইতেছে। আমার মতো একজন নগণ্য মানুষ যার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যার শরীরটা কালো, তাকে বুঝি আপনি আপনার বুকের মধ্যে জড়ায়া নিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলে, ও রাখাল, যদিও তুমি কালো, যদিও তোমার শরীর থেকে দুর্গন্ধ প্রবাহিত হয়, ও রাখাল তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, শুনে রাখো ঈমানের নূরে, ইসলামের নূরে তোমার শরীরটা একদম আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার শরীর আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, ও রাখাল তোমার শরীর থেকে দুর্গন্ধ, শোনো এই পৃথিবীর মধ্যে তুমি চিরকাল থাকবা না। একটা দিন এমন আসবে যেই দিন তুমি পৃথিবী থেকে চলে যাইবা। তুমি যখন পৃথিবী থেকে চলে যাইবা, শুনে রাখো তোমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হতে থাকবে। শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হবে। এবার রাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়ায় বলতেছে, ও মুহাম্মদ এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। রাখাল কালিমা পড়ে কি হয়ে গেছে? কথা কন না তো আপনারা, কি হয়ে গেছেন? মুসলমান। কোন ব্যক্তি যদি সামান্যতম যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট থেকে ছোট, নগণ্য থেকে নগণ্য ওই যাররা পরিমাণ ঈমানওয়ালাকে মহান আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিসের নাম, একদম জিন্দেগীর শেষ পর্যায়ে বান্দা যখন ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় হবে, যদি ঈমান নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হতে পারে, ওই মুমিন বান্দাটার কবর থেকে নিয়ে শুরু করে হাসর ফুলসিরাত একদম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। জিন্দেগীর সামান্য সময়ের ঈমানের দাম কত? ছোট্ট একটা উপমা আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনা শেষ করব। সামান্য সময়ের ঈমান এত দামি, এত দামি, এত দামি। খাইবারের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার প্রান্তরের মধ্যে যখন সাহাবীদেরকে নিয়ে অবস্থান করতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা তাঁবুর মধ্যে অবস্থান করতেছেন। পুরা খাইবারের মধ্যে খবর ছড়ায় গেছে ইসলামের নবী মুহাম্মদ খাইবার প্রান্তরে অবস্থান করতেছেন। একটা রাখালের কাছে যখন খবরটা গেল, রাখাল মনে মনে চিন্তা করলো, ইসলামের নবী মুহাম্মদ যেহেতু খাইবার প্রান্তরে অবস্থান করতেছে, জীবনে কোনো দিন দেখি নাই, শুধুমাত্র নাম শুনছি, যেহেতু মুহাম্মদ আসছে একটা নজর মুহাম্মদকে দেখে আসি, এক নজর মুহাম্মদকে দেখি। এই একটা নজর রাসূলকে দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে ওই রাখাল সাহাবীদের তাঁবুর পাশে চলে আসছে। এসে জিজ্ঞাসা করতেছে, আপনারা কোত্থেকে আসছেন? বলে আমরা মদিনা থেকে আসছি। আপনাদের এই বিশাল দলের লিডারকে, আমিরকে? বলে বিশাল দলের লিডার আমির ওই যে অমুক একটা তাঁবু, সেই তাঁবুর মধ্যে অবস্থান করতেছে।
রাখাল হাঁটি হাঁটি পা পা করে ওই তাঁবুর পাশে গিয়া বাহির থেকে ডাক দিলেন, ও তাঁবুর ভিতরে কে আছেন, বের হয়ে আসেন। নবীজি যখন তাঁবু থেকে বের হয়ে আসছেন, আসার পর ওই রাখাল জিজ্ঞাসা করে, আপনার নাম কি? নবীজি বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাজ কি? আমার কাজ হলো দ্বীনের কাজ, আমার কাজ হলো ইসলামের কাজ, আমার কাজ হলো রিসালাতের কাজ, আমার কাজ হলো মানুষকে এইভাবে জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ পাকের পরিচয় শিখায়া, আল্লাহর পরিচয় তার ভিতরে ঢুকায়া একদম জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়া। এটা হলো আমি নবী মুহাম্মদের মিশন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের সামনে দ্বীনের কথা, ইসলামের কথা সুন্দর করে উপস্থাপন করার পর ওই রাখালকে বলতেছে, রাখাল তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রাখাল বলতেছে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমি কি পাবো? আল্লাহর নবীজি বলেন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী নিজে তোমাকে আমার বুকের মধ্যে জড়ায়া নিব। সুবহানাল্লাহ। তোমাকে আমার বুকের মধ্যে জড়ায়া নিব। রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? ও মুহাম্মদ, আপনি কি বলেন? আমাকে বুঝি আপনি বুকের মধ্যে জড়ায়া নিবেন? আমি তো রাখাল, আমার শরীরটা তো কালো, 1 নাম্বার। 2 নাম্বার, আমার শরীর থেকে তো দুর্গন্ধ বের হইতেছে। আমার মতো একজন নগণ্য মানুষ যার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যার শরীরটা কালো, তাকে বুঝি আপনি আপনার বুকের মধ্যে জড়ায়া নিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলে, ও রাখাল, যদিও তুমি কালো, যদিও তোমার শরীর থেকে দুর্গন্ধ প্রবাহিত হয়, ও রাখাল, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, শুনে রাখো, ঈমানের নূরে, ইসলামের নূরে তোমার শরীরটা একদম আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার শরীর আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, ও রাখাল, তোমার শরীর থেকে দুর্গন্ধ, শোনো, এই পৃথিবীর মধ্যে তুমি চিরকাল থাকবা না। একটা দিন এমন আসবে যেই দিন তুমি পৃথিবী থেকে চলে যাইবা। তুমি যখন পৃথিবী থেকে চলে যাইবা, শুনে রাখো, তোমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হতে থাকবে। শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হবে। এবার রাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়ায়া বলতেছে, ও মুহাম্মদ, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। রাখাল কালিমা পড়ে কি হয়ে গেছে? কথা কন না তো আপনারা, কি হয়ে গেছেন? মুসলমান। মুসলমান হওয়ার পর সাহাবী স্বাভাবিকভাবেই তো এখন জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি যেহেতু মুসলমান, আপনার দলভুক্ত, আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমার কর্মসূচি কি, আমার কাজটা আপনি আমাকে বুঝায় দেন। কেন? আমি যেহেতু মুসলমান হয়ে গেছি। আল্লাহর নবীজি বলেন, ও সাহাবী, তুমি এমন একটা সময়ের মধ্যে মুসলমান হইছ, যেই সময়টার ভিতরে নামাজের ওয়াক্ত না যে তুমি নামাজ পড়বে। এই সময়টা রমজান মাস না যে তুমি রোজা রাখতে পারবে, রোজার দায়িত্ব তোমার উপরে নাই। এই সময়টার ভিতরে তুমি তো গরিব, তোমার উপরে যাকাতও নাই। এই মুহূর্তে হজ যেহেতু চলে না, তোমার উপরে হজের কর্মসূচিও নাই, কোনো কর্মসূচি নাই। তবে শুনো, একটা কর্মসূচি তোমার উপরে আছে। তুমি তো নতুন সাহাবী, এই কর্মসূচিটা তুমি তো নতুন, তুমি পারবা না। ওই রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেখুন আমি পারি কিনা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবীজি বলেন, শোনো, কাজটা অত্যন্ত কঠিন। কাজটা হলো তরবারির নিচে নিজের জীবনকে বাজি রেখে দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বাজি রেখে তরবারির নিচে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহু আকবার জোরে কোন। তখন ওই রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলতেছেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য। আমি যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, দুইটার যে কোনো একটা, হয়তো আমি গাজী হয়ে ফিরে আসব,
নয়তো আমি শাহাদাত বরণ করব। ওগো নবীজি, আমি যদি শাহাদাত বরণ করি তাহলে আমার আল্লাহ আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রাখাল, তুমি যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটা বাজি রেখে তুমি যদি যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারো, আর যদি তুমি শাহাদাত বরণ করো, ও রাখাল তুমি শুনে রাখো, আল্লাহর তৈরি জান্নাতটা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি নবী নিজে তোমার জান্নাতের জিম্মাদার। এবার ওই সাহাবী যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলতেছিল, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এবার সাহাবায়ে কেরামের মাঝে যারা গাজী, ওনারা লাশগুলো আলাদা করতেছেন, শহীদদের লাশগুলো আলাদা করতেছে, বেঈমান কাফেরদের লাশগুলোকে আলাদা করতেছে, শহীদদের লাশগুলোকে আলাদা করতেছেন। এমন পরিস্থিতির মধ্যে সাহাবায়ে কেরাম একটা জায়গার মধ্যে জমায়েত হয়ে আছেন, জড়ো হয়ে আছেন। সাহাবায়ে কেরামের জমায়েত দেখে দূর থেকে নবীজি জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, তোমরা এই জায়গার মধ্যে কেন জমায়েত হয়ে আসো, কেন তোমরা জড়ো হয়ে আসো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে এমন একটা লাশ আমাদের সামনে, যেই লাশটাকে শনাক্ত করতে পারতেছি না, এটা কি মুসলমানের লাশ নাকি কাফেরদের লাশ আমরা চিনতেছি না। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমাকে নিয়ে চলো এই লাশটার বুগলে। সাহাবায়ে কেরামের কাছে যখন নবীজি হেঁটে হেঁটে গেলেন, গিয়ে লাশটার পাশে দাঁড়াইলেন। লাশটার পাশে দাঁড়ায়া আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশের উপর থেকে কাপড়টা সরাও। যখন লাশের উপর থেকে কাপড়টা সরানো হলো, নবীজি ওই লাশটার দিকে তাকাইয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চক্ষু থেকে পানি ছেড়ে দিয়েছেন, আপনি কান্না করতেছেন, তার কারণটা কি? আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা, যে লাশটাকে আমি দেখতেছি, এই লাশটা এটা একটা আশ্চর্য লাশ, আজীব একটা লাশ। তোমরা তো বহু পূর্বে কালিমা পড়ে মুসলমান হয়েছ, তোমাদের জিন্দেগির মধ্যে নামাজ আছে, তোমাদের জিন্দেগির মধ্যে হজ আছে, তোমাদের জিন্দেগির মধ্যে যাকাত আছে, বহু আমল আছে, কিন্তু আমার এই সাহাবীটা কিছু সময় পূর্বে আমার কাছে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আমি যখন তার সামনে দ্বীনের তাকাজা রাখলাম, তাকাজাটা রাখার পর আমার ওই সাহাবীটা নিজের জানের মায়া করে নাই, আমার ওই সাহাবীটা দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শাহাদাত বরণ করেছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো, আমি নবী আমার এই নতুন সাহাবীর জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি নবী জান্নাতের জিম্মাদার। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম ওনার খুতবাতের মধ্যে লিখেন যে ওই সাহাবী, তার মৃত্যুর পর কালো সাহাবীটা এত সুন্দর হয়েছে যে তার সমস্ত শরীর ঈমানের নূরে ঝলমল করতেছিল। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে তার শরীর থেকে একটা সুঘ্রাণ প্রবাহিত হচ্ছিল, যে তার শরীর থেকে প্রবাহিত হওয়া সুঘ্রাণে সমস্ত খাইবার প্রান্তর একদম মুখরিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। কত সময়ের ঈমান? জুরে কোন, কয় বছরের ঈমান? বুঝেন নাই তো আমার কথা? সামান্য সময়ের ঈমান, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, মুসলমান হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে, আল্লাহর জান্নাতের ভিতরে সে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, ঈমান আমাদের অর্জন করার দরকার আসেনি?